প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে চতুর্থ অধ্যায় এর সৃজনশীল প্রশ্নের 1 নং সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। চতুর্থ অধ্যায় সৃজনশীল প্রশ্ন 1। এখানে একটি চিত্র দেওয়া আছে। প্রথম প্রশ্ন, প্লুরা কি? দ্বিতীয় প্রশ্ন, নিউমোনিয়া একটি শ্বাসতন্ত্রের রোগ, ব্যাখ্যা করো। তৃতীয় প্রশ্ন, চিত্রে সংঘটিত প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। এবং সর্বশেষ প্রশ্ন, এফ উপাদানটি ই অংশে প্রবেশের ফলে সৃষ্ট সমস্যা প্রতিরোধের উপায়গুলো বিশ্লেষণ করো। তাহলে চলো এখন আমরা এই 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, প্লুরা কি? প্লুরা হলো ফুসফুসের আবরণ, যা দেখতে থলের মতো। ইহা পালমোনারি লিগামেন্ট এবং হাইলাম ব্যতীত সম্পূর্ণ ফুসফুসকে আবরণ করে। অর্থাৎ ফুসফুস যে 2 ভাঁজ বিশিষ্ট একটি ঝিল্লি বা পর্দা দ্বারা আবৃত থাকে, তাই প্লুরা। দ্বিতীয় প্রশ্ন, নিউমোনিয়া একটি শ্বাসতন্ত্রের রোগ, ব্যাখ্যা করো। নিউমোনিয়া হলো ফুসফুসের একটি সংক্রমণজনিত রোগ। মানুষের শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গ হলো ফুসফুস, যার ভিতরে অসংখ্য ক্ষুদ্র বায়ুথলি বা অ্যালভিওলাই থাকে। নিউমোনিয়া এই অ্যালভিওলাইগুলো ব্যাকটেরিয়া, ভাইরাস বা ছত্রাকের সংক্রমণে আক্রান্ত হয়। ফলে অ্যালভিওলাইতে তরল বা পুঁজ জমে যায়। এর কারণে ফুসফুসে অক্সিজেন গ্রহণ ও কার্বন ডাইঅক্সাইড ত্যাগের স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হয়। রোগীর শ্বাসকষ্ট, কাশি, জ্বর, বুকে ব্যথা ইত্যাদি উপসর্গ দেখা দেয়। যেহেতু নিউমোনিয়া সরাসরি ফুসফুসকে আক্রান্ত করে এবং শ্বাস প্রশ্বাসের স্বাভাবিক কাজ ব্যাহত করে, তাই নিউমোনিয়াকে শ্বাসতন্ত্রের রোগ বলা হয়। তৃতীয় প্রশ্ন ছিল, চিত্রে সংঘটিত প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। উদ্দীপকের চিত্রে সংঘটিত প্রক্রিয়াটি হল বহিঃশ্বসন প্রক্রিয়া। যে প্রক্রিয়ায় ফুসফুসের মধ্যে গ্যাসীয় আদান প্রদান ঘটে তাকে বহিঃশ্বসন বলে। এই পর্যায়ে ফুসফুস ও রক্তজালিকা বা কৌশিক নালীর মধ্যে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের বিনিময় ঘটে। বহিঃশ্বসন 2 পর্যায়ে সম্পন্ন হয়, যথা প্রশ্বাস বা শ্বাস গ্রহণ ও নিঃশ্বাস বা শ্বাস ত্যাগ। পরিবেশ থেকে আমরা যে অক্সিজেন যুক্ত বায়ু গ্রহণ করি একে শ্বাস গ্রহণ বা প্রশ্বাস বলে। প্রশ্বাসের সময় মধ্যচ্ছদা ও বক্ষ পিঞ্জরাশির মাঝে পেশি সংকুচিত হয়। অন্যদিকে নিঃশ্বাস প্রশ্বাসের পরই নিঃশ্বাস শুরু হয়ে যায়। এই পর্যায়ে মধ্যচ্ছদা ও পিঞ্জরাস্থির পেশিগুলো শিথিল ও প্রসারিত হয় এবং ফুসফুসের আয়তন ছোট ও সংকুচিত হয়। ফলে বায়ুতলির ভিতরের বায়ু, কার্বন ডাইঅক্সাইড গ্যাস ফুসফুস থেকে ব্রঙ্কাস ও ট্রাকিয়ার মাধ্যমে পরিবাহিত হয়ে নাসারন্ধ্র দিয়ে বাইরে নির্গত হয়। সুতরাং বলা যায়, চিত্রে সংঘটিত প্রক্রিয়াটি হল বহিঃশ্বসন প্রক্রিয়া, যার মাধ্যমে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের বিনিময় ঘটে। সর্বশেষ প্রশ্ন ছিল, এফ উপাদানটি ই অংশে প্রবেশের ফলে সৃষ্ট সমস্যা প্রতিরোধের উপায়গুলো বিশ্লেষণ করো। উদ্দীপকের এফ উপাদানটি হল ধুলাবালি এবং ই অংশটি হল শ্বসনতন্ত্র। ধুলাবালি শ্বাসনালীতে প্রবেশ করলে নানা রকম সংক্রামক রোগের সৃষ্টি হয়, যেমন ব্রঙ্কাইটিস, অ্যাজমা বা হাঁপানি ইত্যাদি। এসব সংক্রামক রোগ প্রতিরোধের অনেকগুলো উপায় রয়েছে, যেমন ধূমপান ও তামাক পাতা সেবনের মতো বদভ্যাস ত্যাগ করা, ধুলাবালি ও ধোঁয়াপূর্ণ পরিবেশে কাজ করা থেকে বিরত থাকা, অস্বাস্থ্যকর পরিবেশ থেকে দূরে থাকা, শিশু বা বয়স্কদের জন্য মাথায় ঠান্ডা না লাগে সেদিকে নজর রাখা। এছাড়া বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করা, হাঁচি কাশির সময় মুখ রুমাল বা হাতের কনুই দিয়ে ঢেকে রাখা, শ্বাসকষ্ট হতে পারে এমন সব বস্তুর সংস্পর্শ পরিহার করা, অন্ধকার গৃহ বর্জন করে আলো বাতাসপূর্ণ গৃহে বসবাস করা ইত্যাদি। সুতরাং বলা যায়, আমরা একটু সচেতন হলে ধুলাবালি থেকে সৃষ্ট সংক্রামক রোগ প্রতিরোধ করতে পারি।
এই ছিল 1 নং সৃজনশীলের 4টি প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে 2 নং সৃজনশীলের সমাধান করে দেব।